আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচন নিয়ে, স্থিতিশীলতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে, সংস্কার নিয়ে নানা রকমের আলাপ হচ্ছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশ যে বেল্টে আছে, বাংলাদেশের অবস্থানগত দিক থেকে বাংলাদেশ কোথায় আছে? ভারতের পেটের মধ্যে, মোটামুটি চারদিকে ভারত। বঙ্গোপসাগর যদি ভারত কোনোভাবে যুদ্ধ জাহাজ দিয়ে দখল করে নেয়, বাংলাদেশ চারদিকে ভারত। বাংলাদেশ এনসার্কেলমেন্টের মধ্যে পড়ে গেছে। পৃথিবীর ইতিহাসে যুদ্ধ যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে সৈন্যরা কি করে শত্রুপক্ষকে চারদিক থেকে ঘিরে ফেলে যখন বিজয়ের ধার প্রান্তে চলে যায়। তাহলে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কৌশলগত দিক থেকেই বাংলাদেশ চারদিক থেকে ঘেরা এলাকার মধ্যে আছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদি যুদ্ধ পরিস্থিতির কথা চিন্তা করি, বাংলাদেশ অলরেডি কি ঘেরাও হয়ে গেছে। বাংলাদেশের জন্য এখন যুদ্ধ থেকে জয় হওয়ার একটা মাত্র উপায় আছে, সেটা হচ্ছে এনসার্কেলমেন্টকে ভেঙে কোনো একদিকে দৌড় দেয়া। হয় বঙ্গোপসাগরের দিকে দৌড় দিতে হবে, নয়তো পশ্চিমবঙ্গের দিকে দৌড় দিতে হবে, নয়তো দিল্লির দিকে দৌড় দিতে হবে। এখন বাংলাদেশ কি সেটা পারবে? এই কথাটা বলছি, এই জন্য বলছি, ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্রনাথ ত্রিবেদীর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা মিটিং করেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি ভারতীয় সেনাবাহিনী তাদের চিকেন নেক নিয়ে একটা সামরিক মহড়া দিতে। ভারত যেহেতু বাংলাদেশের চারদিকে অবস্থিত সবচাইতে বড় সামরিক শক্তি, সুতরাং ভারতের যদি সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকমের প্রশ্ন আসে, ভারত সেটাকে শক্ত হাতে দমন করবে, এটা তার অধিকার। বাংলাদেশের যেমন অধিকার আছে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলার, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি আসলে সেটাকে মোকাবেলা করার, ভারতেরও ঠিক তেমনি অধিকার আছে ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো কিছু যদি সামনে আসে সেটাকে চূড়ান্ত রকমভাবে প্রতিহত করার। আমরা দেখেছিলাম ডক্টর ইউনূস যখন 7 সিস্টার্স ভেঙে দেয়া নানা রকমের ইস্যুতে যখন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল, তখন ভারতীয় নৌবাহিনী যুদ্ধের প্রস্তুতির কথা বলেছিল এবং বঙ্গোপসাগরে একটা জাহাজ পাঠানোর কথা বলেছিল। যেমন বঙ্গোপসাগরে জাহাজ পাঠানো মানে কি, বাংলাদেশের যেই সাপ্লাই চেইন সেটাকে বন্ধ করে দেয়া। আপনাদের এই কথা মনে আছে কিনা আমি জানি না, আমাদের সেনাপ্রধান বঙ্গোপসাগরের সাপ্লাই চেইন নিয়ে একটা পরবর্তীতে স্ট্র্যাটেজিক্যাল একটা থিঙ্ক ট্যাঙ্ক উদ্বোধন অনুষ্ঠানে এই কথাটা বলেছিল। বাংলাদেশকে নিরাপদ করতে হলে বাংলাদেশের যে কোনো একটা সাপ্লাই চেইনকে কি করতে হবে? নিরাপদ করতে হবে। বাংলাদেশের একমাত্র সাপ্লাই চেইন কোনটা? বাংলাদেশের সমুদ্র বন্দর। সমুদ্র বন্দরের কন্ট্রোল যদি কোনোভাবে কোনো একটা বিদেশি শক্তি নিয়ে নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের কি হবে? অনাহারে অদ্যাহারে বাংলাদেশ একেবারে ভূ মানচিত্র থেকে কি হয়ে যাবে? নাই হয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে। যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ কি করবে সেটা বাংলাদেশকে ঠিক করেছে আমি জানি না। আমাদের প্রধান উপদেষ্টা বা আমাদের সেনাবাহিনী যারা যে বড় বড় কথা বলছে, আমাদের সেনাবাহিনী প্রধান যারা বাংলাদেশের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন সবসময় চিন্তাভাবনা করে, তাদের চিন্তাভাবনাতে হয়তো সেটা আছে। সেজন্যই সমুদ্র বন্দরের ব্যাপারে তার দিক নির্দেশনী ভাষণ আছে, সেজন্যই নির্বাচনের প্রশ্নে তার দিক নির্দেশনী ভাষণ আছে, সেজন্যই 25শে ফেব্রুয়ারিতে তিনি জাতিকে দিক নির্দেশনী ভাষণ দিয়েছিলেন। অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের নিজে থেকে সৃষ্ট এবং সেই পরিস্থিতিতে দেশকে তিনি সাবধান বাণী উচ্চারণ করেছিলেন। এখন এই অস্থিতিশীলতা যদি কোনোভাবে ভারতে বা আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ে এবং অস্থিতিশীলতা দমনের জন্য যদি আশেপাশের দেশগুলো কার্যকর ভূমিকা নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের কি হবে? সুতরাং সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের যে থিঙ্ক ট্যাঙ্ক যারা আছে, পলিসি মেকার যারা আছে, তাদের আরও কার্যকর ভূমিকা রাখা এখন সময়ের দাবি।
নির্বাচিত সরকার বাংলাদেশে দ্রুত ক্ষমতায় আসুক, অস্থিতিশীল পরিস্থিতি থেকে বাংলাদেশ দূরে থাকুক, সেটাই আমাদের চাওয়া। মন্তব্যে জানাবেন আপনার কি ভাবনা। ভালো থাকবেন, ধন্যবাদ।